জিনিস লাগবে মুসলমানদের জন্য, বিশেষ করে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না। আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসে রাতের সালাত দিয়ে, সকাল সন্ধ্যার জিকির দিয়ে। সালাত এবং জিকির পৃথিবীতে আল্লাহর সাহায্য নেমে আনার টেকনোলজি, প্রযুক্তি, এবং পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি। ধরো আমাদের সামনে একটা উন্নত মানের দরজা, যেমন আজকের যদি কোনো ঢাকা অথবা চিটাগাংয়ের কোনো বড় অফিসে যাও, তাহলে সেই অফিসে গিয়ে দেখবা যে দরজায় লক দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্টে লক ওপেন হচ্ছে, দরজার লক, অথবা পাসওয়ার্ডে দরজার লক ওপেন হচ্ছে, অথবা কার্ড প্রেস করলে, 5 স্টার হোটেলগুলোতে কার্ড প্রেস করলে দরজার লক ওপেন হয়ে যায়। তো এই যে দরজায় লক দেওয়া আছে, মনে করো আমরা এমন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি যেই দরজা এর চাইতেও উন্নত প্রযুক্তির, আরো উন্নত প্রযুক্তির। সেই দরজাতে লক নির্ধারণ করা আছে 3 ভাবে। দরজার সামনে নির্ধারিত সময়ে আসতে হবে, ওই টাইমে আসলেই দরজার লক কাজ করবে, ওই টাইমের বাইরে আসলে কাজ করবে না। তাহলে নির্ধারিত সময়ে দরজার সামনে এসেছো, দরজার সামনে আসার পর ওই দরজার মধ্যে একটা চিত্র, যেমন ফেস ভেরিফিকেশনে একটা পিকচার নিয়ে নেয়, ডানে বামে তাকিয়ে পিকচার নিয়ে নেয়, ফেস ভেরিফিকেশনে ধরলে এটা ওপেন হয়ে যায়। তো ওখানে একটা চিত্র ইনস্টল করা আছে, আপলোড দেওয়া আছে, যেটার সাথে মিললে দরজাটা ওপেন হবে। তো শুধু কি চিত্র না, প্রত্যেকটা পার্টের সাথে একটা সাউন্ড ওখানে ইনস্টল করা আছে, যে এই পার্টে যদি এই সাউন্ড উচ্চারণ করে দরজা খুলবে। তাহলে মনে করো নির্ধারিত সময় আমরা দরজার সামনে আসলাম, এসে এভাবে দাঁড়ালাম, এটা একটা চিত্র ওই দরজাতে ইনস্টল দেওয়া আছে। এবার সাউন্ড, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সাউন্ডও মিলে গেল। এবার রুকুতে গেলাম, ওইটাও একটা চিত্র, ওইটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে, ওইটার সাথে একটা সাউন্ড ম্যাচ করা আছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সিজদায় গেলাম, ওটাও একটা পিকচার, ওটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে, ওখানকার সাউন্ড সুবহান রাব্বিল আলা ওটার সাথে ম্যাচ করলো। নির্ধারিত সময়ে গেলা, নির্ধারিত পিকচার গেল, নির্ধারিত সাউন্ড গেল, ওই দরজাটা খুলে গেছে। এটা এমনি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য তোমাকে বলতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে নেমে আসবে, গায়েবী মদদ। তো গায়েবের পাসওয়ার্ড, গায়েবের ওই দরজা ওপেন হবে সালাত দিয়ে। বল আল্লাহু আকবার। আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হয় সালাতে। এই জন্য সূর্যগ্রহণে আল্লাহর নবী সালাত পড়ে, চন্দ্রগ্রহণে আল্লাহর নবী সালাত পড়ে, বৃষ্টির দরকার হলে আল্লাহর নবী সালাত পড়ে, জানাজার জন্য আল্লাহর নবী সালাত পড়ে, যুদ্ধের মাঠে সালাত পড়ে, যে কোনো বিপদ আপদে সালাত পড়ে। কেন, এটার চেয়ে পাওয়ারফুল কোনো টেকনোলজি পৃথিবীতে নাই যেটা পৃথিবীতে আল্লাহর সাহায্য নামিয়ে আনতে পারে আসমান থেকে। এই জন্য মুসলমানেরা যারা সালাত আদায় করে না, এরা আল্লাহর গন্তির মধ্যেই পড়ে না, আল্লাহর কাউন্টের মধ্যেই পড়ে না, খাতাতে নামই নাই। এই জন্য ও ধর্তব্যের মধ্যে আসবে না, সার্টিফিকেট পরীক্ষা কোনো কিছুতেই কাউন্ট হবে না। যতক্ষণ আছে সালাতে ততক্ষণ কাউন্ট হবে। আরও যদি তোমাদের সহজ করার জন্য বলি, ইয়াং জেনারেশন, তোমাদের সহজের জন্য বলতেছি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে বান্দা যখন সালাতে দাঁড়ায় এবং নির্ধারিত সিজদার জায়গায় চোখ রাখে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যান। বান্দার অন্তর যখন দুনিয়ার অন্য কোনো কথায় ব্যস্ত হয়ে যায়, তখন আল্লাহ আবার নূরের পর্দা দিয়ে সরে যান, বান্দার আর মুখোমুখি থাকেন না। তো এই উদাহরণ যেহেতু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ দিয়েছে, আমি তোমাদের বোঝার জন্য আরও সহজ উদাহরণ দিই। তোমরা অনলাইনে জুমে ক্লাস করো না? অনেকেই অনলাইনে ক্লাস করেছো, এরকম কে কে আছো এখানে? অনলাইনে যখন ক্লাস করো তখন ইন্টারনেট কানেক্ট থাকার কারণে তোমার টিচার অনলাইনে আসলো, তুমিও জুমে লগ ইন করে ক্লাসে ঢুকে গেলা। তাহলে তোমার চেহারা তোমার টিচার দেখতে পাচ্ছে, তুমি তোমার টিচারের চেহারা দেখতে পাচ্ছ। তো ইন্টারনেটের যে প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতেও হাজার এবং কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে সালাত, যেটাতে বান্দা তার রবের মুখোমুখি হয়ে যায়। বল আল্লাহু আকবার। তো যে ওটা আসে, তুমি তোমার টিচারের মুখোমুখি হলো না, অনুপস্থিত থাকলা, তো তোমার সার্টিফিকেটও নেই, তোমার নাম্বারও নাই, কিছুই নাই। তো তুমি দিনে 5 বার রবের দরবারে গিয়ে হাজিরা দিলে না, ওই সেম সিস্টেমে, সেম ফরম্যাটে, যেটাতে গায়েবে নির্ধারণ করা আছে, লাউহে মাহফুজে যে ফরম্যাট নির্ধারিত আকারে আছে, ওটার সাথে মিলতে তো হবে। ওটাই তো পাসওয়ার্ড হিসেবে বললাম। তুমি দিনে 5 বার ওই কাজটা করলে না, তো তুমি তো আল্লাহর গন্তির খাতার মধ্যেই নাই। তোমার এখন বাকি আমল দিয়ে লাভ কি? তোমার ভোট দিয়ে লাভ কি? তোমার তাকবীর দিয়ে লাভ কি? তোমার মিছিল দিয়ে লাভ কি? কোনোটাই কোনো কাজে আসবে না, সব বাদ, সব জিরো। আগে হাজিরা হতে হবে।
হাজিরা হওয়ার পর বাকি কাজ। এই জন্য 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই। নিজের পরকাল বাঁচাতে, আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক রাখতে এবং গোলামি থেকে মুক্তির লক্ষ্যে 5 ওয়াক্ত সালাত সবার আগে, সবার চেয়ে জরুরি। 2 নাম্বার আরেকটা আমরা বলেছি জিকির। একটু পানি বা একটু চা দিয়েন তো। সকাল সন্ধ্যার জিকির। জিকির বোঝানোর জন্য, এরকমই তোমাদের পরিভাষায় বোঝানোর জন্য আমি বলি, জিকির হচ্ছে সাউন্ড টেকনোলজি, আওয়াজ কেন্দ্রিক একটা টেকনোলজি, একটা প্রযুক্তি। এই যে এখানে যত ক্যামেরা আছে, পানি দিলেও হবে, সমস্যা নেই। এখানে যত ক্যামেরা এবং মোবাইল আছে, এগুলো সবগুলোই আলো বা লাইটের যে ওয়েভ, তরঙ্গ আছে, ওই টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। সমস্যা নেই, সমস্যা নেই, জাযাকাল্লাহ খাইর। আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে মানে, এই যে আমরা আলো দেখতে পাচ্ছি, আলো আমার কথাকে বহন করতে পারে, আমার লেখা ওইটাকে ডাটা, এই ডাটাকে ধারণ করতে পারে। আমি এখান থেকে বলতেছি, এই আলো এই কথাটাকে ওর গতিতে উড়িয়ে নিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওই মোবাইলের মাধ্যমে। এখন বলতেছি আমেরিকা, ওরা এখন শুনতে পাচ্ছে। এটা আগেও যেত, পৃথিবী যেদিন থেকে আছে সেই দিন থেকেই যায়। আমরা জানতাম না, আমরা ব্যবহার করতে পারিনি, শিখিনি ব্যবহার করা। এখন ব্যবহার করা শিখেছি, নেটওয়ার্ক লাগিয়েছি, ঠিক আছে, টাওয়ার লাগিয়েছি, মোবাইল বানিয়েছি, এখন ব্যবহার করতে পারতেছি। কিন্তু যেত আগে থেকেই। আমি বলতেছি আমার এই কথা এখন ইনস্ট্যান্ট আমেরিকা চলে যাচ্ছে, আগে থেকেই যেত। কিন্তু আলোর মধ্যে দিয়ে যে ডাটা যায়, এটা আমরা জানতাম না। তথ্য প্রবাহিত হয়, এটা আমরা জানতাম না। এখন শিখে গেছি, এখন ব্যবহার করতেছি। তো এইটা একটা টেকনোলজি যেটার উপর এখনকার পৃথিবী দাঁড়িয়ে আছে, এখনকার কম্পিউটার, এখনকার মোবাইল, ল্যাপটপ সব দাঁড়িয়ে আছে। তো আরেকটা টেকনোলজির কথা আমরা বলতেছি, যেটা এটার চাইতে লক্ষ কোটি গুণ উন্নত, যেটার ধারে কাছে বিজ্ঞানীদের যাওয়া সম্ভব নয়, হাজার লাখ কোটি বছরও যাওয়া সম্ভব নয়। সেই টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি। এটা এত উন্নত প্রযুক্তির বিজ্ঞান, যেটার হালকা ন্যূনতম জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন বলো তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। যে কি বললে পিঁপড়া বুঝবে, এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। আবার পিঁপড়া কি বুঝতেছে, এটাও সুলাইমান আলাইহিস সালাম জানতেন। তথা সকল প্রকারের সাউন্ড শোনা এবং বুঝার ক্ষমতা তার ছিল। এটা সাউন্ড টেকনোলজি। অনেক মুফাসসির লিখেছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন, কে পারবা বিলকিসের সিংহাসনকে চোখের পলকে আমার এখানে উপস্থিত করাতে। তো ইফরিত মিনাল জিন, জিনদের একজন ইফরিত বলল, ইফরিত নামক, যে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সিংহাসন এখানে উপস্থিত করব। তো সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না। তখন কোরআনের আয়াতে বলা আছে যে এমন একজন লোক যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। ওখানে কিন্তু আর বলা নাই যে জিন না মানুষ, এটা বলা নাই, বলেছে এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। সে বলল যে আমি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে আসতে পারবো। জিন কিন্তু পারেনি। আগে যে ইফরিত নামক জিন, ও বলেছে আপনি দাঁড়িয়ে আছেন বসার আগে, অথবা বসে আছেন দাঁড়ানোর আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম এটাতে রাজি হয়নি। এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, সে বলল আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। তো অনেক মুফাসসির লিখেছে উনি বিশেষ জিকির দিয়ে এই কাজটা করেছে, সাউন্ড টেকনোলজি। এবং অনেক বিজ্ঞানী বলেছে যে পিরামিড যে তৈরি হয়েছে, এত উঁচুতে যে পাথর চলে গেছে, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়েও এত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। কেমনে গেল? তো বলে এটা সাউন্ড টেকনোলজির সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। তো সাউন্ড টেকনোলজি খুব বড় একটা টেকনোলজি, যার ধারে কাছে আজকের বিজ্ঞান নাই। সেটা হচ্ছে আওয়াজ, যে জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বাঁশি দিয়ে রেখেছেন। ইসরাফিলের কান খাড়া হয়ে আছে। সারা পৃথিবী ধ্বংস করা হবে, আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো আকাশে উড়বে আওয়াজের প্রভাবে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে পুরো পৃথিবী ধ্বংস করা হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে। এবার পৃথিবীর সব মানুষ মরে গেছে, জিব্রাইল, মিকাইল, মালাকুল মউত সব মরে গেছে, আল্লাহর আরশ বহনকারী তারাও মরে গেছে। আল্লাহ এখন সবাইকে জীবিত করবে অনেকদিন পর, কতদিন পর আল্লাহ ভালো জানে। তখন ইসরাফিলকে জীবিত করে আবার ইসরাফিলকে বলবে বাঁশিতে ফু দাও। এখন সারা পৃথিবীর মানুষ একবারে নিজ নিজ কবর থেকে উঠে উলঙ্গ এবং খালি পায়ে দৌড়াতে থাকবে আওয়াজে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে! আওয়াজ জানা গেলে, আওয়াজ শিখা গেলে, সে আওয়াজ খুবই পাওয়ারফুল। এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভব
আওয়াজ দিয়ে সম্ভব করা সম্ভব নয়। তো ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে আল্লাহ যে মোজেজা দিয়েছেন, এটা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে বেশি পাওয়ারফুল। এটা ঈসা আলাইহিস সালাম যে অন্ধর চোখে হাত দিয়ে বলে দিতেন যে আর চোখ হয়ে গেল বিসমিল্লাহ, কারো মাথায় টাক ছিল বিসমিল্লাহ বলে দিলে চুল হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালামের ওই মোজেজার চেয়েও পাওয়ারফুল আল্লাহ একটা মোজেজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে, সেটা হচ্ছে এই কোরআন। বলেন আল্লাহু আকবার। কেননা এই কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার।